হ্যালো এভরিওয়ান, আমি অন্বেষা, বিএসসি নার্সিং সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, আর তোমাদের সবাইকে ওয়েলকাম দি মিউজিক্যাল নার্সিং ইউটিউব চ্যানেলে। ফাইনালি অনেক অপেক্ষার পরে তোমাদের জেনফাস ইউজি 2025-এর টাইম টেবিল রিলিজ হয়েছে। ইতিমধ্যে তোমাদের ফর্ম ফিল আপও কিন্তু শুরু হয়ে গেছে। তাই যেই দিন ভিডিওটা আপলোড হচ্ছে, যদি আজকে থেকেও ধরো তোমাদের হাতে এখনো 37 ডেজ টাইম রয়েছে। ভিডিওটা হয়তো অনেকের কাছে অনেক পরে পৌঁছাবে, তাই সবার কথা মাথায় রেখেই আলোচনা করব আজকে জেনফাস ইউজি 2025-এর প্রিপারেশন স্ট্র্যাটেজি। শুরুতেই তোমাদের বলি, তোমাদের আগে নিজেদেরকে বোঝাতে হবে যে এইবার তোমাদের কিন্তু প্রিপারেশন স্টার্ট করতেই হবে। কারণ জানি অনেকেই এক্সাম ডিলে হচ্ছিল বলে কিন্তু অনেকটা পড়াশোনার ট্র্যাক থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিল। যারা আমাকে পার্সোনালি মেসেজ করেছিল, আমি কিন্তু তাদেরকেও বলেছিলাম যে এক্সাম যে হবে না সেটা সম্ভাবনা কিন্তু একদম নেই। তাই এইবার কোনো দিকে ডিস্ট্র্যাক্ট না হয়ে পড়াশুনো শুরু করে দাও। মাঝখানে পুজো আসছে জানি, কিন্তু এইবার একটু স্যাক্রিফাইস তোমাদের করতেই হবে। পরের বছর পুজো আবার আসবে, তখন কিন্তু কলেজে থেকেই যাতে পুজোটা কাটাতে পারো সেইভাবেই তোমাদের প্রিপারেশনটা নিতে হবে। এইবার বলি তোমাদের এক্সামের প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে। তোমাদের এক্সাম প্রিপারেশনের জন্য স্ট্র্যাটেজি কিন্তু তোমাদেরই বানাতে হবে অ্যাকর্ডিং টু ইয়োর প্রিপারেশন। তুমি কতটা আগে প্রিপেয়ার হয়েছো সেটার উপর নির্ভর করে তোমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি তোমাদের নিজেদেরই বানাতে হবে। আমি শুধু তোমাদের বলে দেব কিভাবে তোমরা বানাবে। প্রথমেই বলি থিওরি প্লাস প্র্যাকটিসের যে স্ট্র্যাটেজি। থিওরি আর প্র্যাকটিস কতটা করবে সেটা তোমাদের ব্যালেন্স করে চলতে হবে। যারা আগে থেকে প্রিপারেশন স্টার্ট করেছো, যাদের মাঝখানে কোনো রকম কোনো ল্যাগিং আসেনি, তারা যদি থিওরি পার্টটা তোমাদের কমপ্লিট থাকে, নেক্সট 10 দিনে তোমরা সেটাকে সম্পূর্ণ রিভিশন করে নাও, দেন পুরো মক টেস্ট তোমরা দেওয়া স্টার্ট করে দাও। আর যাদের মাঝখানে পড়াশোনাতে একটু ল্যাগ পড়ে গিয়েছিল, তারা বেশি দিন নিতে পারো, 20 ডেজ বা 25 ডেজ তোমরা সময় নিলে বাকি দিনটা তোমরা দাও সম্পূর্ণ মক টেস্টের ওপর। যেই টাইমটাতে তোমরা থিওরি পড়ছো সেই টাইমটাতে যে প্র্যাকটিস করবে না, এরকমটা যাতে না হয়। থিওরি চলাকালীনও তোমাদের প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিস যখন শুধু করবে মক টেস্ট, তখন তো প্র্যাকটিস করবেই, তার সাথে সাথে রিভিশনও তোমাদের করতে হবে। মক টেস্ট দেওয়ার সময় তোমরা একটা মিস্টেক নোটবুক তৈরি করবে, যেখানে তোমাদের যা যা মিস্টেক হচ্ছে সেগুলো নোট ডাউন করবে, তারপর সেগুলো রিভিশন করবে, যাতে ফিউচারে ওই মিস্টেকগুলো আর রিপিট না হয়। এইভাবে তোমাদের থিওরি আর প্র্যাকটিস কিন্তু ব্যালেন্স করে চলতে হবে। রিভিশন যদি করছো তাহলেও তোমাদের মক টেস্ট দিতে হবে। যখন মক টেস্ট দিচ্ছ তখন মিস্টেক নোটবুকসে তোমাদের মিস্টেকগুলো লিখে নিয়ে সেগুলোকেও রিভিশন করতে হবে। আর লাস্টে মক টেস্ট দেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার কারণ কি, এক্সামে টাইম কিন্তু খুব লিমিটেড থাকে, টাইমের মধ্যে তোমাদের কোশ্চেন সলভ করে আসতে হবে। সেই কারণে লাস্ট যদি তোমরা 10 ডেজও পাও, সেটা যাতে তোমরা সম্পূর্ণ মক টেস্ট সলভ করার প্রতি ধ্যান দিতে পারো, সেই দিকটা তোমাদের খেয়াল রাখতে হবে। এবার বলি এই লাস্ট মোমেন্টে এসে তোমাদের যেটা স্টাডি শিডিউল সেটা ঠিক কিরকম হওয়া উচিত। এখন যেহেতু এক্সাম একদম সামনে চলে এসেছে, তোমাদের ফর্ম ফিল আপও স্টার্ট হয়ে গেছে, তাই এখন তোমাদের অন্তত 12 আওয়ার স্টাডি কিন্তু করতে হবে। এটা যে পসিবল নয় সেটা কিন্তু একদম নয়, অবশ্যই পসিবল, কারণ এক্সাম সামনে চলে আসছে আর তোমাদের কিন্তু এটা করতেই হবে। এক্সামের টাইম টেবিল নিয়ে অলরেডি একটা ভিডিও আমি আপলোড করেছি, সেটা ওপরে লিংক দেওয়া থাকবে, বা তোমরা ডেসক্রিপশনেও ভিডিওটার লিংক পেয়ে যাবে। এবার বলি সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন, মানে প্রত্যেকটা সাবজেক্টকে তোমরা কিভাবে প্রিপেয়ার করবে। ফার্স্টেই বলছি বায়োলজি নিয়ে। বায়োলজিতে ম্যাক্সিমাম আশা করছি সবারই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, বায়োলজিতে বেশি টাইম লাগে না। আর যাদের এখনো কমপ্লিট হয়নি, তারা তাড়াতাড়ি সিলেবাস কমপ্লিট করে রিভিশন স্টার্ট করে দাও, আর তার সাথে কোশ্চেন প্র্যাকটিস কিন্তু শুরু করে দাও। বায়োলজির জন্য সব থেকে ভালো যদি টেক্সট বুকগুলো থরলি পড়তে পারো। বায়োলজিতে যে কোনো কোশ্চেন সলভ করার আগে অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখে নেবে, তাহলে তোমাদের একটা আইডিয়া চলে আসবে আগে কি কি ধরনের কোশ্চেন হয়েছে, সেই হিসেবে তোমরা পড়তে পারবে। আর কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট সেটাও কিন্তু তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলেই সেটার একটা আইডিয়া পেয়ে যাবে। তারপর তোমরা কোশ্চেন প্র্যাকটিসে চলে যাবে। চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ফার্স্টে প্র্যাকটিস করার চেষ্টা করবে, দেন মক টেস্টে যেভাবে সাবজেক্ট ওয়াইজ প্র্যাকটিস হয় সেটা তোমরা করতে পারো। সেকেন্ড চলে আসছি লজিক্যাল রিজনিং এ। লজিক্যাল রিজনিং এ কয়েকটা রুলস রয়েছে, সেগুলো আগে তোমরা শিখে নেবে। সেগুলো শেখার পর যদি প্রয়োজন হয়, রুলসগুলোকে নিয়ে একটা শর্ট নোটসের মতো বানিয়ে নেবে, একটা পেজে বা একটা খাতার কয়েকটা পেজে লিখে নেবে, যাতে বারবার সেগুলো ভুলে গেলে তোমরা একবার করে রিভিশন করে নিতে পারো। লজিক্যাল রিজনিং যত প্র্যাকটিস করবে তত ভালো মতো কিন্তু তোমরা সলভ করতে পারবে, কারণ যদি প্র্যাকটিস না করো রুলসগুলো তোমরা ভুলে যেতে থাকবে।
এরপরে চলে আসি ইংলিশে। ইংলিশে আশা করছি নতুন করে পড়ার কিছু নেই, ইংলিশে শুরুতেই, তাই পড়ার দিকে না গিয়ে শুরুতেই কোশ্চেন সলভে চলে যাবে। শুরুতে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করবে, সেখান থেকে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে কি ধরনের কোশ্চেন আসছে। তারপরে তোমরা কোশ্চেন প্র্যাকটিসে চলে যাবে। যেখানে তোমাদের আটকাচ্ছে বা যেখানে ভুল হচ্ছে সেটা তোমরা দেখবে আগে কোন পোর্শন থেকে তোমাদের ভুল হচ্ছে। যদি ইংলিশ গ্রামার থেকে ভুল হচ্ছে তাহলে কোন জায়গায় ভুল হচ্ছে সেটা গিয়ে গ্রামারের রুলসে গিয়ে দেখে আসবে, দেন তারপরে প্র্যাকটিস করবে। আর যদি তোমরা দেখছো যে ভোকাবুলারি পোর্শন থেকে প্রবলেম হচ্ছে, এটা একমাত্র সলিউশন হচ্ছে তোমাদের আরো প্র্যাকটিস করতে হবে। যত তোমরা প্র্যাকটিস করবে তত এটাতে নলেজ গেইন হবে, তত আরো ভালো মতো সলভ করতে পারবে। তাহলে 3টে স্কোরিং সাবজেক্টের প্রিপারেশন তোমাদের হয়ে গেল। এবার চলে আসি ফিজিক্স আর কেমিস্ট্রিতে। কেমিস্ট্রিতে রিসেন্ট ইয়ারগুলোতে অর্গানিক কেমিস্ট্রি থেকে কোশ্চেন রিপিট হচ্ছে, তোমরা ট্রাই করবে অর্গানিক কেমিস্ট্রিটাতে ফোকাস করার। এখানেও যত সলভ করবে তত আরো বেটার হবে। ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য একটা ফর্মুলা নোটস বানাবে, যেখানে সমস্ত ফর্মুলাগুলো লেখা থাকবে যাতে তোমাদের নিউমেরিক্যাল সলভ করতে কোনো প্রবলেম না হয়। আর যেটা হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি, সেটাতে কিন্তু তোমাদের বই থেকে পড়লে, টেক্সট বুক থেকে পড়লে সেটা সলভ করতে সুবিধা হবে। টেক্সট বুক থেকে পড়ে নিলে, থরলি পড়লে, তাহলে তারপরে কোশ্চেন প্র্যাকটিস করবে, কোথায় আটকাচ্ছে সেটা আইডেন্টিফাই করবে, তারপরে সেটা গিয়ে রিভিশন করে আসবে। এই হয়ে গেল কেমিস্ট্রি। ফিজিক্সের ক্ষেত্রেও ঠিক সেম ভাবে, যেইভাবে ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য তোমরা প্রিপারেশন নেবে, সেম ভাবে ফিজিক্সের জন্য প্রিপারেশন নিতে হবে। একটা ফর্মুলা নোটস বানাবে। আমি নিজেও সব চ্যাপ্টারে 11, 12 সব চ্যাপ্টারে ফিজিক্সের জন্য একটা ফর্মুলা নোটস বানিয়েছিলাম। আমার ফিজিক্সের সমস্ত নিউমেরিক্যালসের যে ফর্মুলা, সেগুলো একটা খাতার মধ্যে লেখা ছিল। ফর্মুলা দেখে নিউমেরিক্যাল সলভ করতে কিন্তু তোমাদেরও অনেক সুবিধা হবে। দুটো সাবজেক্টের ক্ষেত্রেই ফার্স্টে দেখে নেবে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে কি টাইপের কোশ্চেন আসছে, সেটা একবার দেখে নেবে, তাহলে তোমাদের আইডিয়া হয়ে যাবে। তারপর সেটার উপর বেসড করে তোমরা কোশ্চেন প্র্যাকটিস করতে পারবে। এই হয়ে গেল সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন স্ট্র্যাটেজি। এবার লাস্ট, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রিভিশন। রিভিশন প্রপারলি না করলে আগে যা যা পড়েছো সব ভুলতে থাকবে। আর যত তাড়াতাড়ি তোমরা রিভিশন করতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু কোশ্চেন প্র্যাকটিসের দিকে যেতে পারবে। তাই 1 ঘন্টায় যদি একটা চ্যাপ্টার তোমরা কমপ্লিট করতে পারো, সেটা কিন্তু তোমাদের জন্য আরো হেল্পফুল হবে। তাহলে আরো কুইক রিভিশন তোমরা করতে পারবে। এই 1 ঘন্টায় কিভাবে একটা চ্যাপ্টার কমপ্লিট করবে সেটা নিয়ে অলরেডি একটা ভিডিও চ্যানেলে আপলোড করা আছে। ওপরে আমি ভিডিওটা লিংক দিয়ে দেবো, ডেসক্রিপশনেও ভিডিওটা লিংক থাকবে, সবাই অবশ্যই একবার গিয়ে ভিডিওটা দেখে আসবে। সেখানে আমি বলেও দিয়েছি কিভাবে রিভিশন করবে, আর এক্সামের আগের দিনও তোমাদের রিভিশন করতে যাতে সুবিধা হয় সেই সব নিয়েও ভিডিওটাতে কিন্তু বলা আছে। তাই কেউ ভিডিওটা মিস করে থাকলে একবার গিয়ে দেখে আসবে। আর যেই জিনিসটা তোমরা একদমই স্কিপ করবে না সেটা হচ্ছে মক টেস্ট দেওয়া। আবারও বলছি, যদি তোমরা লাস্টে মিনিমাম 1 উইকও পাও, সেটা যাতে তোমরা কোশ্চেন প্র্যাকটিসে বা মক টেস্ট দিতে লাগাতে পারো। কারণ এক্সামে টাইম খুব লিমিটেড থাকে। তোমরা যদি মক টেস্ট আগে থেকে প্র্যাকটিস না করো, তাহলে কিন্তু এক্সামের টাইম ওই কম সময়ের মধ্যে এতগুলো কোশ্চেন সলভ করে আসা তোমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তাই লাস্টে অন্তত 1 উইক হলেও তোমরা ট্রাই করো মক টেস্ট দেওয়ার। আর যাদের রিভিশন হয়ে গেছে তারা এখন থেকেই মক টেস্ট দেওয়া স্টার্ট করো। কোথায় ভুল হচ্ছে আইডেন্টিফাই করো, একটা মিস্টেক নোটবুক বানাও, সেখানে লিখে রাখো, তারপরে সেগুলো রিভিশন করো, যাতে তোমাদের ফিউচারে আর সেম ভুলগুলো না হয়। নিজের মিস্টেকটাকে আইডেন্টিফাই করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এই হয়ে গেল তোমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি। যদি আরো কারো কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টে সেটা জানাতে পারো। তোমরা ফর্ম ফিল আপ করে নাও। যদি কখনো কোনো প্রবলেম হয় তোমরা আমাকে ইনফর্ম করতে পারো। ডেসক্রিপশনে ফেসবুক আর ইনস্টাগ্রামের লিংক দেওয়া থাকবে। তোমাদের যদি মনে হয় পার্সোনালি আমার সাথে কন্ট্যাক্ট করবে, তাহলে সেটাও করতে পারো। এছাড়াও যদি তোমাদের প্রিপারেশন রিলেটেড কোনো ডাউট থাকে সেটা কমেন্টে আমাকে জানাতে পারো। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবার পরীক্ষা ভালো হবে, সবার জন্য বেস্ট অফ লাক।